নিবেদন ভবানীপুরের মল্লিক বাড়ি। বাড়ির মালিক শ্রী কুচুরাম মল্লিক ও ওনার স্ত্রী শ্রীমতী নন্দেশ্বরী দেবী ভরা সংসার, তিনটে সন্তান, বড় মেয়ে ননি বিবাহ জোগাড়, পাত্রের খোঁজ চলছে। এই সময় সব বাবা মায়ের মধ্যে একটা বাড়তি থাকে। মেয়ে ফণি ও ছোট ছেলে মণি এখন স্কুলে পড়ছে। বয়সে তারা মেয়ে মণির থেকে অনেকটাই ছোট। কুচুরাম মল্লিকের মা ফুলুরিবালা কয়েক বছর আগেই মারা গেছেন, কিন্তু ছেলের সাথে তিনি কোনো এক দৈব শক্তিতে এখনো কথা বলেন, পরামর্শ দেন। শুধু ছেলের সাথে কিন্তু এই নিয়ে চলছে মল্লিক বাড়ির দৈনন্দিন জীবন। ওইদিকে পাড়ার কাছে দর্জির দোকান। দোকানের মালিক পল্টু ভীষণ সাদা সিধে সরল মনের মানুষ। ওকে মল্লিক বাড়ির কেউ পছন্দ করে না, কিন্তু পল্টু বাবুর পছন্দ মল্লিক বাড়ির মেয়ে ননিকে। পল্টুর সহযোগী কেলটু চরিত্রবান এবং সৎ একজন মানুষ। এদের নিয়েই আজকের পরিবেশন মল্লিক বাড়ির সাতটা ভবানীপুরের মল্লিক বাড়ি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। বাবুর পক্ষের বাকি মুখের পুরো পুরি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। বাবুর পক্ষের বাকি মুখের পুরো পুরি। মানুষ জাতি কুবানারি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে না দোলা চড়তে যাব আমি তুমি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে না দোলা চড়তে যাব আমি।
ওইখান থেকেই তো আটকানো উচিত। আরে আস্তে আস্তে, তোরা এত হুড়োহুড়ি করিস না, মা কিন্তু জানতে পারলে বকবে। আরে বাবা, আমি কোথা থেকে দেব? আমার কাছে কি টাকা আছে বল? যা না বাবার কাছে যা। বাবার কাছে চাইলে বাবা রাগ করবে। কেন? সেদিন দেখলি না, আমি মিষ্টি খেতে চাইছিলাম বলে বললো যে মিষ্টি না খেয়ে তোর মায়ের মাথাটা খা, ঘরটা ঠান্ডা হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ রে দিদি, আমি সেখানে ছিলাম। আমি কথা বলবো না তো বলবোই না। কি হয়েছে সেটা বলবে তো? কেন না? সব কি তোমার মুখে বলে দিতে হবে? একা সেটা না, কিন্তু ব্যাপারটা কি? ও কি তোমার মুখ নরম নড়ছে কেন? মুখ কোথায়? মুখে তো কিছু নেই, মুখে তো শুধু তোমারই না। বাজে কথা রাখো। আজ কি বার মনে আছে তোমার? মঙ্গলবার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আজকে তো ওই জঙ্গল সাফাই করার দিন। হ্যাঁ দেখেছো করবো। আরে বাজার যেতে হবে, মাছ আনবে মাছ। এই কালকেই তো তো চিংড়ি মাছ নিয়ে এলাম। চিংড়ি? কোথায় চিংড়ি? ও তো সব মাথা, তার দেহ কই? এও ওই আমেরিকার পুকুরে বড় হচ্ছে। এ না সত্যি, এখন ওই চিংড়ি ছোট থাকতেই না ওটাকে কেটে ওই বডিটা পাঠিয়ে দেয় আমেরিকা। হ্যাঁ, আর এই মাথাটা বড় হয় ভারতে। এরকম আবার হয় নাকি? তা এতে কি লাভ? লাভ মানে ওই বৈদেশিক মুদ্রা আসবে। ওই এটাই এখন আমেরিকার ভারতের মধ্যে লেটেস্ট চুক্তি। ও তুমি ভাবে না। আমার বুঝে কাজই নেবে আপনি। আমি যাই আমার কাজে, তুমি তাড়াতাড়ি বাজারটা করে আনো, বুঝলে? আর এই তোদের পড়াশোনা নেই, চল যে যার কাজে চল। দেখলেন কেমন হাসি খুশি একটা সংসার, 3 ছেলে কেমন প্রাণবন্ত। এভাবেই কেটে যায় এদের দৈনন্দিন জীবন। এদিকে বন্ধুদের সারাদিন কেমন কাটে একটু দেখা যায়। আরো যোগ্য সহযোগী কিন্তু কেমন সঙ্গ দেয় ওরাও একটু দেখে নিই, চলুন। সব গাছগুলো বিক্রি হয়ে যায়, সব গাছগুলো বিক্রি হয়ে যায়। বলছি পল্টুদা দোকানে আছেন নাকি? আরে বৌদি যে আসুন আসুন, এই বলছি ভালো আছেন? এই চলে যাচ্ছে দাদা। বলছি আমার ওই ব্লাউজটা তৈরি করতে দিয়েছিলাম, হ্যাঁ নিশ্চয় ওটাই আনতে এসেছি দাদা। না না, এই বাবা কেটু ওই 32 সাইজের ব্লাউজটা বের করতো। বৌদি এই দেখুন, আপনার ব্লাউজ রেডি। ও চিন্তা করতে হবে না, সেলাই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এটা এই ব্লাউজ আমার নয়, এত ছোট ব্লাউজ আমি দিয়েছিলাম এই ব্লাউজটা তৈরি করতে। ও এটা আপনার নয়? না, এই ব্লাউজ আমার নয়। একটু দাঁড়ান একটু দাঁড়ান, বাবা কেটু কিছু একটা গন্ডগোল কিছু করছে। হবে। এইটা 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 বলছে।
ও চিন্তা করতে হবে না, পড়ুন, খুব ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই 2 আঙুল বড় বলেছিলাম না, আগেরটা থেকে একটু 2 আঙুল বড় করে দিতে বলেছিলাম। বলছি আপনি মামাদি তো? না আবার গন্ডগোল তো? বলছি বৌদি, বলছে ওই 2 সাইজ বড় ব্লাউজ আমার কাছে বানানো হয় না। ভুল হয়েছে বুঝতে পারছি। হ্যাঁ একটু কি বলুন তো, একটা কাজ করুন, ওই পাশের দোকানে ওরা একটু বড় সাইজের বানায়, আমি বানাই না। বাবাকে একটু যা বৌদিকে দেখিয়ে দে ওই দোকানটা। এটা আগে বললেই হতো। বুঝতে পারছি না রাগ করছেন কেন এত? যাও उठाइए ना, उठाइए ना, उठाइए ना, কেটো এইদিকে আয়, একটু বৌদি কি করছে? उठाइए ना। হ্যালো, হ্যাঁ বৌদি, বলছি ভালো আছেন তো? হ্যাঁ বলছি ওই আপনার ব্লাউজ রেডি, এই আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি বলেছি। এই কি বলছেন? না 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 না, ওই আমার সেলাই নিয়ে আপনি কোনো কথা বলবেন না। হ্যাঁ এই জানেন তো, এই আমি হলো পল্টু দর্জি। আর এই ফ্যাশন ডিজাইনে না আমি এক অতুলনীয়। রাখি বৌদি, ভালো থাকবে না? বলছি কেটু কি বুঝলি বাবা, তুই কিচ্ছু বুঝিস না। এই বলছি চারদিকে আমার কত নাম রাখবো। হ্যাঁ সেটাই তো দেখছি, এ আপনার হাতের কাজ। তুই আমার হাতের কাজটা জানলি কি করে? না মানে ওই আপনার দর্জির কাজ আর সবাই খুব পছন্দ করে। পছন্দ করে? হ্যাঁ এই জানিস তো কি? এই সবাই পছন্দ করে, হ্যাঁ। কিন্তু ওই মনির বাড়ির ওই বড় মেয়ে ননি, ও পছন্দ করে না। আচ্ছা তুই বল, আমি ওকে কত ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ও কি বুঝবে না? আরে নিশ্চয় বুঝবে। বুঝবে? হ্যাঁ, তুই কেন বলছিস বুঝবে না? যখন। আপনার সিংহের মতো কোমর, কি বলে রে? সিংহের মতো কোমর, ষাঁড়ের মতো কান, আমার মতো ষাঁড়ের মতো কান, আমার ষাঁড়ের কান, শিয়ালের মতো বুদ্ধি, শিয়ালের মতো বুদ্ধি। বারে বাবা বাবা বাবা। আর ওই শুয়োরের মতো। কি বলছিস তোরা? না মানে ওই আপনার কত গুণ, হ্যাঁ সেটাই বলছিলাম। বুঝেছি তুই কি বলতে চাইছিস, আমি বুঝেছি। হ্যাঁ। দাঁড়া দাঁড়া, আমার ডায়েরিটা দেখতে দে। আরে এই বলছি এই ও পাড়ার বিউটি বৌদির কাছ থেকে ব্লাউজের টাকাটা নিয়ে এসেছিলিস? হবে না। না দেয়নি, কেন? বলেছে আপনাকে টাকা চাইতে। এই দেখেছিস এই বৌদিগুলো আমার কত ভালোবাসে। বাঁচবেই না কেন? এই আমি হলাম পল্টু দর্জি। বলছি শোন, হ্যাঁ। এদিকে আয়। হ্যাঁ, এই কিভাবে কথা বলতে হয় তুই একবার শিখে নে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ? এই পরবর্তীকালে তো এই দোকানটা তো তোকেই সামলাতে হবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া। হ্যালো, হ্যাঁ বৌদি, বলছিলাম ওই আপনার ওইটা রেডি, ব্লাউজের কথা বলছিলাম। বলছি কি দাদা কথা বলবে? বলুন বলুন। দিন 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 দিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাদা, বলছি ভালো আছেন? বলছিলাম ওই আমার টাকাটা কি
কি বলছেন? হ্যাঁ, এই কার ছেলে? এই কার বাচ্চা? এই দেখুন, এই আপনি টাকা দেবেন না তো বললে দেবেন। হ্যাঁ, না 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 না, আমি এইসব কাজ করতে পারবো না। হ্যাঁ, আর ওই আপনার বউকে বলে দেবে না ওই দুদিকে কাপড় লাগিয়ে আর মাঝখানে সেলোটেপ লাগিয়ে দিতে। রাখো রাখো রাখো। হ্যাঁ, তোর আবার কি হলো রে? আরে ওই দেখুন আপনার ননির ভাই বোন। এই শোনো, বলছি তোমরা ভালো আছো? তোমাকে কেন বলবো? কি বলবে না বুঝি? ঠিক আছে ঠিক আছে। এই বলছিলাম যে তোমাদের দিদি ননি কেমন আছে? দাঁড়াও, বাবাকে বলছি। তুমি আবার আমার দিদিকে বিরক্ত করছো। বাবা যদি জানতে পারে না তোমার ঠ্যাংটা ভেঙে রেখে দেবে। ওই ছোট ছোট ছেলে মেয়ে কিছু মনে কর। হ্যাঁ, বলছি তোমরা সাবধানে যাও। হ্যাঁ, যাও 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 যাও। আজ আপনার তিনটাই খারাপ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই শুধু দিনটা না রে কেলটু, তাহলে এই কপালটাও খারাপ। চলুন, অনেক কাজ পড়ে আছে, সেরে ফেলি। চলুন। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, ওটাই ভালো। হ্যাঁ, চলুন। শিরুলিমালা গত হয়েছেন কয়েক বছর আগে, কিন্তু ওনার ছেলের সাথে যোগাযোগ রাখেন নিয়মিত। ভাবছেন কি করে? আরে মশাই, হয় হয়, কল্পনাতে হলেও হয়। মন থেকে কিছু না তবে ভাবেন মাটার সাথেই আছেন। ভাবুক না, ক্ষতি কি? মা ছেলে এমন সম্পর্ক বেঁচে থাকুক আজীবন। আমার মা কেউ দেখতে পায় না, আমি দেখতে পাই। আমার সঙ্গে কথা বলে। ও মা, মা, ও মা। আমায় কি মরেও শান্তি দিবি না? বল কি হয়েছে? মা দেখো, তুমি সবার কাছে নাই থাকতে পারো, হ্যাঁ, কিন্তু তুমি আমার কাছে সব সময়ের জন্য আছো, বুঝলে? আছি রে বাবা, আছি। বল কি হয়েছে, বল তো দেখি। বলছি মা, ওই ননির জন্য একটা ভালো পাত্র খুঁজে পাবো না? জুটবে রে জুটবে, এত চিন্তা করিস না তো। ভাগ্য করে তোর তিনটে সন্তান মল্লিক বাড়ির নাম উজ্জ্বল করেছিস। হ্যাঁ। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, ওই পল্টু দর্জি আছে, ওর থেকে কিন্তু সাবধান। এটা একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। তুমি চিন্তা করো না। হ্যাঁ, ওই ল্যাম্পোস্টকে আমি দেখবো। সেদিন ওই পাড়ার মোড়ে আমাকে ধরেছে। ধরে কি বলছে জানো? বলছে ওই ডিয়ার মেসমশাই ভালো আছেন, একদিন আমার দোকানে আসবেন, আপনার সেবা করব। আচ্ছা তুমি বলো মা, ওই ব্যাটার দোকানে গিয়ে আমি কি করব? ব্লাউজ বানাবো? হ্যাঁ, তুই কি বললি? আমি কিছু বলিনি, ওই ঘাম মেরে চলে এসেছি। তোর তো বাড়িতেই যত গম্বি তম্বি। ছোটবেলায় তুই একবার বাগানে খেলা করছিলি, হ্যাঁ। আর তোকে পাড়ার একটা কুকুর কামড়ে দিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, আর তুই ওই কুকুরটাকে কামড়ে দিয়েছিস। আমি দিয়েছিলাম? হ্যাঁ। ও বাবা, বলছি মা, এই আমার কিছু হয়নি তো? ধুর, তোর তো কিছুই হয়নি, বরং কুকুরটাই মরে গেছিল। হ্যাঁ? মরে গেছিল? এই তো ভয়ানক বিপদ। বলছি মা, যাই হোক, তুমি তো আমার মা, হ্যাঁ, তুমি কিন্তু সবসময় আমার পাশে এইভাবেই থাকবে। আরে আছি রে বাবা, আছি, সব সময়ের জন্য আছি। নে আয় তো,
এবার তোর মাথায় আমি একটু হাত বুলিয়ে দিই, তুই ঘুমো দেখি। আহা কি ঘুম হয় হয় ঘুমো ঘুমো। ভালো থেকো এইভাবেই থেকো। মা ছেলে সম্পর্ক দেখলেন কত মধুর। এদিকে পল্টুর দুশ্চিন্তা বেড়েই চলেছে। ননিকে কিছুতেই পাওয়া সম্ভব হচ্ছে না। এত ভালো একটা মানুষকে কেউ পছন্দ করছে না। তাই পল্টু আর পেন্টু মিলে তৈরি করলেন এক নতুন ছক। তবে কি সেই ছক আমিও জানি না। চলুন না দেখে নিই আমরা একবার। কি হবে কোনো পাত্রী আসছে না, মল্লিক বাড়িরও কেউ পাত্তা দিচ্ছে না। আপনাকে কিন্তু মল্লিক বাড়ির কেউ পাত্তা দিচ্ছে না। দেখো কেমন ঘুমাচ্ছে। আরে এই নিয়ে কিছু ভেবেছেন? ভেবে ভেবেই দিছে আর কেন যে কেউ পাত্তা দিচ্ছে না বুঝতে পারছি না। আপনি এত ভালো মানুষ তাই না? তা তো ঠিকই বলেছিস। হতে পারে একটু চ্যাংড়া। এই কি বলছিস? না মানে ওই ছ্যাবলা। কি এর না মানে ওই এতটাই সাদাসিধে আর কেউ গুরুত্বই দিচ্ছে না। দাদা ঠিকই বলেছিস। এই কি জানিস তো এই ঘরে ওর মা বাপ নেই তো, এই যে কেউ যে ওদেরকে গিয়ে বোঝাবে সেরকম কেউ নেই। কি যে করবো? কি দেখছেন? এই বলছি তুই জানা? আমি হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি হ্যাঁ রে বাবা, হ্যাঁ না 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 ছেড়ে রে বাবা। তবে বলছে আমার তবে হ্যাঁ বল একটা বুদ্ধি মাথায় এসেছে। বুদ্ধি? হ্যাঁ, এই কি বুদ্ধি রে? যদি আমরা যাই আমরা বলছিস কি রে তুই? ঠিকই বলছি। শুনুন শুনুন বুঝতে পেরেছেন? হ্যাঁ রে কি বুদ্ধি ছেলেটা, বুঝবো না? এই বলছিস এই আনন্দে না তোকে একটা হামে খাবো খাবো। এখন করোনার টাইম দুধ থেকে খাই। না না যতই হোক আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, একটু সামনে গিয়ে খাই। বলছি পারবো? আলবাত পারবে, পারতেই হবে। না হলে আপনার বিয়ে এই জীবনে আর হবে না। বিয়ে হবে না? আরে ওই দেখুন দেখুন মফন মফন। মফুন? এই মফুনটা আবার কি? আরে বাবা মফন মানে জানেন না নাকি? আচ্ছা মফুন মানে আমি জানবো কি করে? মফন মানে হলো মনি ফনি ননি। এই মফুন মানে হলো মনি ফনি ননি। এই কি বললি? ননি? এই দেখুন আসছে। বাবা গো ওটা ও ননি ননি না। তুমি আবার আমাদেরকে বিরক্ত করছো? বারণ করেছি না? দেখেছিস এই ফনি কেমন ফনা তুলছে? না হলে আপনার ওখানে ফোস করে দেবে। না 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 আর একবার যদি দেখেছি তুমি আমার দিদিকে বিরক্ত করেছো গো, তোমার ধুয়ানি তরিকা মেলে দেখেছেন তো? এই বয়সে আর হাতর ভাঙবেন না। না না মল্লিক বাবু ছেলে যেন ছোট্ট দামাল হাতি। বলেছিস। এই দামাল হাতি কাকে বলেছে গো? ওই যে, তোমার সাহস হলো কি করে?
তবে আমি এর শোধ তুলবো। হ্যাঁ হ্যাঁ, ওই ননির ভাষা একটু ভালোবেসে। ননি, ও ননি, ননি গো। হ্যাঁ চল। বৌদি ফোনটা বৌদি ফোনটা। কিছু প্ল্যান করেছে, কিন্তু কি করেছে বুঝে উঠতে পারলাম না। ওরা কি ভয়ানক ছক কষেছে, এমন কিছু যাতে সবাই চমকে যায়। কি ছকে সব মানুষ, তাই চাকরকে ভালোই করবে, ভয়ের কিছু নেই। সবাই দেখার জন্য উঠবে, আমিও জানি। চলুন একসঙ্গে দেখে নেওয়া যাক। একটু চাটা বানাও, এই আদা দিয়ে বানাবে কিন্তু। হ্যাঁ খালি বসে বসে অর্ডার। বলি এই বয়সে এসব পিরিচ ছেড়ে একটু ধমে কমে মন দাও তো দেখি। বৌমা তো ঠিকই বলেছে। কি ঠিক বলেছো? তুমি তো বললে ওয়েদার ভালো ভালো বলেছো। তোকে ঠিক আছে। এ কি হ্যাঁ? তুমি ওইদিকে তাকে কি বিড়বিড় করছো? ও কিচ্ছু আর তোমায় আমি কি এমন বলি শুনি? যাই করো, ঝগড়া করা শুরু করবে না। তুইও আর করিস না তা। মা সেই মাই তো সব করছে, আমি তো গায়ে হাওয়া লাগাই কিছু হলেই মা। দয়া করে চোখ দিয়ে গঙ্গার জল বের করো না। আমার বয়ে গেছে কথা বলতে। হয়ে গেছে। তোরা কোথা থেকে এলি? কোথায় গেছিলি মা ননি? জানো বাবা, আমাদের রাস্তায় দুটো গেঁচু বাদরগুলো ধরেছিল। এই গেঁচু বাদর? বাবা, আমি সামনে নিয়েছি। কলা দিয়ে? না বাবা, ওই পল্টু দর্জির কথা বলছে। দেখেছো? পল্টু? হ্যাঁ? ওই ল্যাম্পপোস্ট? ল্যাম্পপোস্ট? হ্যাঁ? ওকে আমি ছাড়বো না বলে দিলাম। ওকে আমি ছাড়বো না। বাবা, সাথে কেবিল তারটাও আছে। কেবিলটা? মানে কেলটুটা। কেলটু? ওটাও আছে? দুটো ঠ্যাং ভাঙবো কই একবার। ভালো করে দিবি খোকা, ছাড়বি না একদম। না আমি দেখো না ওই দুটোকে যখন পাবো না, হ্যাঁ আমি যে কি করবো, মানে মাথার মধ্যে আমার আগুন চলছে। কি করি ল্যাম্পপোস্ট কেলটু, ল্যাম্পপোস্ট কেলটু, আরে ল্যাম্পপোস্ট। বাবা শান্ত হও, শান্ত হও। হ্যাঁ বাবা রেগে গেল। আরে কি করবো? বুঝতে পারছি না কি করে। হ্যাঁ শান্ত হও। মনে হচ্ছে সকালে মা বলো যা। জয় শ্রী মহাকাল, জয় জয়। মহাকাল। আপনারা কারা? আমি হলাম পল্টু চরণ। আর আমি বাবা সহযোগী পল্টন কুমার। চল বাবা। বলছি যে তোমাদের মেয়ের জন্য কি ভালো পাত্র খুঁজে রেখেছো? বাবা আগে আমার হাতটা দেখুন দেখি। বাবা, এই তোর বাবা হয় নাকি? আমার বাবা কেন হতে যাবে? মুখের মিলটাও পাচ্ছি। হ্যাঁ বলছি তোমার বাবা জ্যোতিষী হলো কবে? তোমার ভীমরতি হয়েছে, চুপ করো। বাবা আপনি দেখুন তো। আস্তে আস্তে, বাবা হাত ছাড়াও আরো অনেক কিছু দেখে।
থামো। ঠিক হয়েছে। মারে হ্যাঁ বাবা। তোর কপালে শনি নাচছে। তা আপনি দেখেই বুঝেছে, সেই কবে থেকে নাচছে, সাথে 3টে উপগ্রহ। জীবনটা বিয়েবার করে দিল। এই বলছি হ্যাঁ তোর বাবা। বড় মেয়ে হ্যাঁ বাবা। বড়ই সুশীল, হ্যাঁ। সুন্দর, হ্যাঁ বাবা। হ্যাঁ পুরো মাখনের মতো। হ্যাঁ বাবা। তুমি থামো। তাই তো ভালোবেসে ওর নাম ননি রেখেছি বাবা। এই আমাদের বড় মেয়ে ননি। ননি কি করে জানলেন? পোস্ট করেছে, বেশি উতলা হবেন না। বলুন, বলবেন তো? বলছেন না কেন আপনি? বলছি এই আপনার ছেলে মেয়েগুলো না বড্ড ইয়ে। কি বললেন আপনি? এক্ষুনি আপনি কি বলতে চাইলেন? না না এই বলছি মা, এই তোমার নামটা কি? আমার নাম ফণি। বাহ কি ভারী মিষ্টি নাম। হ্যাঁ মিষ্টি? মিষ্টি না, ওই যখন আমাদের চায়ে চিনি কম পড়ে জয় শ্রী মহাকাল। ওকে দিয়ে আমরা খাই। যাচ্ছে তাই, তুমি থামো। খুললেই বাজে কথা। এদিকে আয়। এই বাবার সাথে থাকবি তো বাবার মতোই হবে। চুপ কর একদম। এই আমাদের একমাত্র ছেলে মনি বাবা, প্রণাম করো। মনি। থাক থাক, এই জয় সকালে শ্রী প্যান্ট খুলে যাবে। মহাকাল। পরিবার খুবই ভালো পরিবার, কি বলেন পল্টন কুমার? নিশ্চয়, নিশ্চয়। এই বলছি যে এই আপনাদের বড় মেয়ে তার জন্য কি ভালো পাত্র খুঁজে রেখেছেন? আমি বলেছি না খোকা, সুদিন আসবে, চিন্তা করিস না, ননির জন্য ভালো পাত্র পেয়েছিস। জয় শ্রী মহাকাল। জয় জয় মহাকাল। মহাকালের ইচ্ছে সময়কে ধরে রাখা যায় না রে পাগলা, সময়কে ধরে রাখা যায় না। মহাকালের ইচ্ছে তোদের বড় মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে রেখেছে। তাই? হ্যাঁ এবার কিন্তু মনে হচ্ছে শান্তি পেলাম। বাবা, হ্যাঁ। জয় শ্রী মহাকাল। পরে নিয়ে যা। আমি ভেতরে যাই, ওনার সেবাটা। হ্যাঁ হ্যাঁ যা মা, যা তোরা যা। খাওয়া দাওয়া করুন। মন্দির বাড়ির নামটা উজ্জ্বল করুন। পল্টুদা, কেস ঠিকঠাক এগোচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। এই বলছি এই দুদিন ননির হাতে সেবাটা I love you. ও তাহলে এই ভাবনা, সত্যি অবাক করা, বললাম না ভালোই হবে, ভয়েরও কিছু না, কিন্তু ভাবনা এখন অন্য জায়গা। মল্লিক বাড়িতে ঢুকে তো পড়ল, কিন্তু মল্লিকের কথা বলবে কিভাবে? কি চলছে পুরোপুরি মাথায়, একবার চলুন দেখে নিই। ভাই বসবি? বস একটুখানি।
ননি, ও ননি, কি ও, করছো? আপনি হ্যাঁ, আসুন আসুন। বলছি বসে বসে কি ভাবছো? আপনাকে কেন বলবো? ও আমায় বলবে না বুঝি? এই আমি সব জানি, আমি জ্যোতিষী। কি জানেন? এই বলছি তোমার কেমন বর পছন্দ? আমার হ্যাঁ। ছেলের হতে হবে লম্বা চওড়া হ্যাঁ? আরে হাই ও আর তার সাথে থাকতে হবে নিজের একটা সুন্দর বাড়ি তোর বাড়ি? আর থাকতে হবে একটা ভালো চাকরি আমার চাকরি? বলছি আর থাকতে হবে অনেক টাকা আমার টাকা? আর ওই টাকা দিয়ে আমি নতুন নতুন শাড়ি কিনবো এটা আমি দিতে পারবো। আর ফ্যাশন ফ্যাশন ব্লাউজ বানাবো তুই আমার পছন্দ পছন্দ ব্লাউজ? হ্যাঁ, এটা আমি পারবো। কিন্তু আমার কিন্তু কেন? ওই আমাদের পাড়ার পল্টু দর্জি আছে না ও আবার কি করলো? ওর থেকে নয় কেন? কেমন যেন রোগা পেগলা পিচ্ছিরি আর দেখতে পেলেই ডাকে ননি ননি তোর ভাল লাগে না আর ঠিক যেন ওই রাজুদার সজনে ডাঁটার মতো তুমি এরকম বলতে পারো না। বলুন না কেন এই দিদি বাবাটা কি জানি অনেকক্ষণ ধরে কি যে হয়েছে আমিও বুঝতে পারছি না এই দাদা লাগলো? কোথায়? এখানে টুক করে। চল দিদি বাবা ডাকছে ননি নিরাশ করে মুখ ফিরিয়ে চলে গেল। পল্টন কুমারও হঠাৎ এত ভাবনা, এত ল্যাংটিটা হলে সব বেকার হয়ে যাবে। ননি না হয় পছন্দ করে না, কিন্তু ননির বাবা মা কি ভাবছে? ওরা যদি সেকে কোন চোখে দেখে বলতে পারা কি
পরামর্শ দিচ্ছেন কিছু আমাকে। চলুন দেখা যাক। বলছি এমনি আমার ওই জ্যোতিষী বাবা জীবনকে কিন্তু বেশ ভালোই লেগেছে। হ্যাঁ? কি বল? ওটা কি বল কি জানো হ্যাঁ সবকিছু না জেনে শুনে মেয়ে বিয়ে গেলে কথা খেয়ে নিতে হবে না সেটা আমার নেই। ঠিকই বলেছো, কিন্তু কি বলতো ওই ভালোবাসা কি সব মানে? তুমি কি করে জানলে? দাঁড়াও, তুমি কি করে জানলে যে আমাদের ননির ওকে পছন্দ হয়েছে? বুঝেছি বুঝেছি। আসলে কি বলতো, এমন একটা ভালো ছেলে ননির ভাগ্যে যদি জোটে, হ্যাঁ, তাহলে ননির একটা হিল্লে হয়, ওই যেমন আমার হিল্লে হয়েছে তোমাকে। এই কিছু বললেই আদিক্ষেতা, আর না হলে ঝগড়া। থামো, তোমার মা ছবি থেকে দেখছে। মা কিন্তু সত্যিই দেখছে। সেটা তো আমরা জানি কি দেখছি। মামা মামা শুনো না, বলছি ওই জ্যোতিষী বাবা জীবন ভালো হবে? আমার তো খুব ভালোই লেগেছে। হ্যাঁ, কথা বলে দেখ না একবার, যদি আমাদের নদী গতি হয়ে যায়। তুমি যাবে নাকি মা? তুমি কথা বলবে? ও বিড়বিড় করছো গো? কিছু না। মাথাটা গেছে বয়সের সাথে। তুমি কি করে যাবে? তুমি তো ছবিতে। বলছি এই চলো না, এই আমরা কি কথা বলি? সেটা তখন থেকেই বলছি, শুভ কাজে বেশি দেরি না করাই ভালো। কোন বিড়বিড় না করে চলো, কাজের কথাটা বলবে চলো। বলবো তো, ধার্মিক ছেলে না। চলো 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 চলো, চলো, চলো 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 চলো। মা বলছি তুমি যাবে নাকি? আবার খাবি নাকি? মাতে 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কথাটা বলে আসি। কথা বল। উজ্জ্বলা মল্লিক নন্দেশ্বরী ও ফুলুরিবেলায় খুব পছন্দ হয়েছে পল্টুকে। পল্টন কুমারকে। ওরা কেউই জানে না পল্টুই আসলে পল্টন কুমার, কিন্তু ওরা ওকেই মেয়ের জামাই করতে ভাবছে, যাকে তারা চিনতেই পারে না। সত্যিটা কি সবার সামনে আসবে? যদিও আসে বা কি করবে? সত্যিটা জানলে কি হবে? ননি কি মানবে? বাড়ির কেউ মানবে? সত্যি কিছু জানি না কি হতে চলেছে। ধৈর্য ধরে চলুন, এটাও দেখে নি কি এই প্ল্যানের পরিণাম কি হবে এবার। দিদি, তোর বিয়ে হয়ে গেলে তুই চলে যাবি বল? সবাইকেই যেতে হয় রে। কই? আমার বাবা তো গেল না। আরে বুদ্ধু, মেয়েরা যায়। কি জানি কত দূর শ্বশুর বাড়ি হবে আমার। আমার মনে হয় বেশি দূর হবে না। সত্যি? আমার ভবিষ্যৎবাণীটা তাই বলছে। ছেলে হবে লম্বা, রোগা, সুন্দর, নিজের বিজনেস হবে, নাম হবে, মনটা খুব সুন্দর হবে, নিজের বাড়ি হবে, আর কি চাই? এই 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 আমাদের বাবা জীবন কই? হ্যাঁ, ওই তোমার গুরু কোথায়? আমার গুরু, হ্যাঁ? উনি তো এখন মুম্বাই। মুম্বাই? সকালে তো এখানেই ছিলেন। আরে উনি ও বহু বছর ওখানেই থাকেন। শ্রী মিঠুন চক্রবর্তী। বাবা, হ্যাঁ। মিঠুন চক্রবর্তী। আরে বাবা, করতে আরে বলছে। আমি ওই গুরু বলছি না। আরে তোমার গুরু জ্যোতিষী পল্টন কুমার
মারো আরে তোমার সাথে যিনি এসেছিলেন ও উনি গেছেন মাপ নিয়েই আসছেন। এই, কিসের মাপ? কিসের আবার ব্লাউজ না মানে এখনই আসছে। ও তো অধৈর্য হোস না খোকা, ঠিকঠাক ভাবে কথাটা বলিস। জয় শ্রী মহাকাশ। আরে এই সবাই তো এখানে আছে দেখছি। বাহ, বলছি বাবা জীবন, হ্যাঁ মানে আপনার সাথে একটা কথা ছিল। তুমি কথা বলতে পারো না, আচ্ছা যাও, আমাকে বলতে দাও। দেখি কি বলো। জয় শ্রী মহাকাশ। জয় মহাকাশ। বলছি বাবা জীবন, এই বলছিলাম ওই আপনি ভালো আছেন? ঠিক জানি আপনি ভালো আছেন, ও বলবে কথা। থামো, আমার বলতে দাও। বল 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 বল। বলছি আপনার সাথে একটা কথা ছিল, মানে আপনি বিয়ে করেছেন? বিয়ে না, বলতে খুবই লজ্জা করছে, মা হয়ে তবুও বলছি, মানে আপনি যদি আমাদের গরমে ননিকে বিয়ে করতেন। এই ব্যাপারে সেই চিন্তা করিনি মা। করেছি, চিন্তা তো করতেই হয়, কিন্তু এই নিজের মুখে কি করে আর বলি, লজ্জা লাগছে। উত্তম প্রস্তাব। বলছি বলছি এই বলছি মানে ওই বিয়ের পর আমার মা ননিকে তুমি কোথায় থাকবে আর কি? আমাকে পারবে জিজ্ঞেস কর ভালো করে। আরে ওইসব নিয়ে ভাববেন না, উনি যা মাপ নেন লাইন পড়ে যায় দোকানে। মানে এ মেসমশাই, এ আপনার বাবা কি বললি? রোজ 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 ও বাবা রে, মোরেও শান্তি নাই, বাবাকেও আমার রঞ্জিত মল্লিক বানিয়ে দিল। এই তোর বাবাকে বানাইনি মা, আরে আমার কথাটা শোনো না, ও জিজ্ঞেস করছে। এই শোনো, আমার বাবার নাম স্বর্গীয় পলতেরাম মল্লিক, হ্যাঁ, আর আমার ডাক নাম হচ্ছে সলতে। পলতের ছেলে সলতে, বুঝেছো? আমার বাবার নাম রঞ্জিত মল্লিক না, আমি এই মল্লিক বাড়ির একমাত্র ছেলে। ও আচ্ছা, বুঝেছো? আর বলছি এ আপনার ভাইপো কি কাঞ্চন মল্লিক? হতক ছাড়া বলছি আমি মল্লিক বাড়ির একমাত্র ছেলে, ও আমার ভাই বইলো কোথা থেকে? শান্ত হও না। তোমরা সবাই চুপ করো। এই থামো, আগে বলো দেখি কিসের মা? হ্যাঁ, কিসের লাইন? আর দোকানটাই বা কিসের? এই নন্টেশ্বরী কান কি চোখকে ফকিরা অর্থ সোজা না। বলো। আমি পল্টুর কুমার নই, পল্টু। পল্টুর কুমার নয়, কেলটু। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম দেশ পাল্টে কি হবে, দায়িত্বটা পুরো এক। আমাকে বোকারাম বানালে? যাচ্ছিল, আরে তুমি থামো, মাথা ঠান্ডা করো। আরে কি করে ঠান্ডা করবো? এই বোকারামকে আমাকে বোকারাম ওই কুচুরামকে ডাইরেক্ট বোকারাম বানিয়ে দিল। সেটা তুমি বরাবরই। তোকে যদি বোকাই বানাতো তাহলে তোর পায়ে হাত ধরে ক্ষমাও চাইতো না, সব সত্যি কথাও বলতো না। শোন আগে, দেখি দেখি আপনার চশমাটা খুলুন। সরে আয়, তুই সরে আয়। বাবা ঠিকই বলেছিস। বলছি কাকু, বলছি আগে ঠিক কর, কাকু না মেসোমশাই? বলছি মেসমশাই, ভুল বুঝবেন না, আমি আপনার বড় মেয়ে ননিকে খুব ভালোবাসি তো, তাই এই পেশে এসেছি আর কি। ও মা গো টুরুলা। এই সব কথা ছাড়ো, আগে আগে বলো তুমি ওই আমার ওই মেয়েকে, হ্যাঁ, মেয়েকে বিয়ে করলে তোমার ননি ভাবতে খুশি তো মা? তোমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে বাবা। তার মানে তুই রাজি? বলছি পল্টন কুমার, হ্যাঁ, ওই আমার মেয়ে তুমি যত্ন নেবে তো? হ্যাঁ, সে আর বলতে, আমি তো পল্টু দর্জি, এই আমার দর্জির ফিতে আমি কমতে দেব না। জামাইবাবু, কটন কুমার নয়, কেলটু। জামাইবাবু আপনারটা একটু বাড়ান।
সে আর বলতে। তবে তোমরা সবাই যখন আছো, হ্যাঁ, এই একটা কথা মন দিয়ে বলি, সবাই শোনো, হ্যাঁ, অনেক কষ্টে যত্নে বানানো আমার এই মল্লিক বাড়ি, হ্যাঁ, এর অসম্মান যেন কখনো না হয়, এটা আমি বলে দিই, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, এই আপনার মল্লিক বাড়ি, ছাদের মল্লিক বাড়ি আমি কখনোই অযত্ন হতে দেব না। দেবে না? না, কথা দিচ্ছ? কথা সবাই দিচ্ছি। দিচ্ছ? সবাই। তাহলে বলো, হ্যাঁ, এই ভবানীপুরের মল্লিক বাড়ি ধন্যবাদ সবাইকে একটু সময় দেওয়ার জন্য। আমাদের এই এক মাসের অক্লান্ত পরিশ্রমকে ছোট ছোট বার্তা সবাইকে যারা অভিনয় করবে তাদের একটু পরিচয় করিয়ে দিই। সবাই তোমার নামটা বলো কি? আচ্ছা, আমি হলাম বাড়ির দিদি, মানে নটেশ্বরী মল্লিক, কিন্তু আমার নাম হলো সঙ্গীতা মাঝি। আমি হলাম বাড়ির বড় মেয়ে ননি, আমার নাম হলো ঈশিতা ঠাকুর। আমি মল্লিক বাড়ির কুতুরাম, বাড়ির কর্তা, নাম সৌমেন মিত্র। আমি হলাম পুরীবালা, আমার নাম সঙ্গীতা দে। নমস্কার, আমি হলাম চৈতু দর্জি, আমার নাম অরুণাভ চক্রবর্তী। আমি হচ্ছি দর্জির অ্যাসিস্ট্যান্ট, আমার ভালো নাম অঙ্গন ঠাকুর। আমি হচ্ছি বাড়ির ছেলেমণি, আমার নাম রাজবীর মাঝি। আমি বাড়ির মেজো মেয়ে সোনি, আর আমার ভালো নাম হচ্ছে সাবর্ণা মিত্র। সৌমালী মিত্র, সৌমালী মিত্রকে আবার মঞ্চে ডাকবো। আর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালিয়েছে মিশাল তামিয়া মিত্র, ও একবার আমি মঞ্চে ডাকবো। আপনাদের সকলের সহযোগিতা উৎসাহে আমাদের ক্লাব সেক্রেটারি রবীন্দ্রনাথ মাঝি, আমাদের দাদা গোবিন্দ ঠাকুর এবং পাড়ার যত বয়োজ্যেষ্ঠ আছেন, লালু মামা, কালো মামা, সবাই উৎসাহে উদ্দীপনায় আনন্দে আমরা এই নাটকটা করেছি এবং আপনাদের এরকম উৎসাহ থাকলে আগামী দিনেও আমরা এই ধরনের নাটক সবাইকে নিয়ে করতে পারবো এই আশা রাখি। ধন্যবাদ।